মার্কিন ডলারের ইতিহাসে ২০২৫ সাল হয়ে উঠছে এক সংকটের প্রতীক। ১৯৭৩ সালের পর এই প্রথম ৬ মাসেই ডলার বিশ্বের প্রধান মুদ্রাগুলোর বিপরীতে ১০.শতাংশের বেশি অবমূল্যায়নের শিকার হয়েছে। বিশেষজ্ঞদের মতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনিশ্চিত ও খামখেয়ালি নীতির ফলেই এই নজিরবিহীন পতন। বিশ্বজুড়ে ইউরো, পাউন্ড, ইয়েন সহ শীর্ষ মুদ্রাগুলোর তুলনায় ডলারের ক্রয় ক্ষমতা ক্রমাগত কমছে। ট্রাম্প প্রশাসনের বাণিজ্য যুদ্ধমুখী শুল্ক নীতি, যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী পররাষ্ট্রনীতির বিরুদ্ধাচরণ এবং ফেডারেল রিজার্ভের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন বিনিয়োগকারীদের আস্থা কমিয়ে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ডলারের পতন শুধু মুদ্রা মানের বিষয় নয়, এটি প্রতিফলিত করছে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও কূটনৈতিক নেতৃত্বের এক গভীর সংকট। সরকারি ঋণের মাত্রাতিরিক্ত বৃদ্ধি, মূল্যস্ফীতির আশঙ্কা এবং আর্থিক নীতির অনিশ্চয়তা দেশটির আর্থিক ভিত্তিকে নড়বড়ে করে তুলেছে। ডলারের এই দুর্বলতা সবচেয়ে বেশি ভোগাচ্ছে সাধারণ মার্কিন নাগরিকদের। বিদেশ ভ্রমণ বা আমদানিকৃত পণ্যে ব্যয় বেড়েছে চোখে পড়ার মতো। একই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীরাও আগ্রহ হারাচ্ছেন মার্কিন বাজার থেকে। তবে কিছু সুবিধাও মিলেছে। ডলারের অবমূল্যায়নে যুক্তরাষ্ট্রের রপ্তানি পণ্য এখন তুলনামূলকভাবে সস্তা হওয়ায় বিদেশে মার্কিন পণ্যের চাহিদা কিছুটা বেড়েছে। কিন্তু এই সুবিধা দীর্ঘস্থায়ী হবে কিনা তা নিয়ে সংশয়ে আছেন অর্থনীতিবিদরা। ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার পর একসময় বাজারে ডলার চাঙ্গা হলেও জানুয়ারির মাঝামাঝি থেকেই পতনের ধারা শুরু হয়। অর্থনীতিতে মন্দার শঙ্কা এবং উচ্চ সুদে হার বিনিয়োগকারীদের আরও সতর্ক করে তোলে। বিশ্বব্যাপী এখন ডি-ডলারাইজেশন নামে পরিচিত একটি প্রবণতা বাড়ছে। অনেক দেশ আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের বিকল্প মুদ্রা ব্যবহারে আগ্রহী হয়ে উঠেছে। যদিও এটি ধীরে এগোচ্ছে, তবুও এই প্রবণতা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। বিশ্লেষকদের মতে ডলারের এই রেকর্ড পতন কেবল অর্থনৈতিক পরিসংখ্যান নয়, এটি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অর্থনৈতিক অবস্থান, অভ্যন্তরীণ বিভাজন এবং বৈশ্বিক নেতৃত্ব হারানোর একটি প্রতিচ্ছবি।